আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনে এখন দেখবেন ৭১তম চূড়ান্ত মডেল টেস্ট। মডেল টেস্টটি শেষ করে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। চলুন শুরু করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে আই ক্যান্ট হেল্প ড্যাশ। শূন্যস্থানে বসবে গ অপশন স্মোকিং। নিচের কোনটি শুদ্ধ বানান? কোলাবোরেশন শব্দটির শুদ্ধ বানান হবে ঘ অপশন COLLABORATION কোলাবোরেশন, যার অর্থ সহযোগিতা। নেগলেক্ট শব্দটির সিনোনিম হচ্ছে নেগলেক্ট শব্দটির অর্থ হচ্ছে অবহেলা, এর সিনোনিম হচ্ছে কেয়ারলেসনেস। দ্য অ্যান্টোনিম অফ সিরাক্স ইজ। সিরাক্স শব্দটির অর্থ হচ্ছে মূল তথ্য, এর বিপরীত হচ্ছে ঘ অপশন ট্রাইভিয়াল পয়েন্ট। ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক। বাক্যের শূন্যস্থানে সঠিক কোন শব্দটি বসবে? উত্তর হচ্ছে ঘ অপশন উইথ। আই কনকার ড্যাশ ইউ অন ইউর ডিসিশন। বাক্যের শূন্যস্থানে কোন শব্দটি বসবে? উত্তর হচ্ছে গ অপশন উইথ। রিকগনাইজ শব্দটির নাউন হচ্ছে কারেক্ট অ্যান্সার খ রিকগনিশন। জয় শব্দটির অ্যাডজেক্টিভ হবে ক জয়াস। দ্য পিল টেস্ট বিটার। বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে কারেক্ট অ্যান্সার ঘ অপশন দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। নিচের কোনটি অশুদ্ধ? কারেক্ট অ্যান্সার গ অপশন এ স্কাই ইজ ব্লু। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস। কারেক্ট অ্যান্সার খ অপশন ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন। টেম্পোরাল শব্দটির অর্থ হচ্ছে খ অপশন ওয়ার্ল্ডলি। অ্যান্টিএটি শব্দটির অর্থ হচ্ছে আর্নেস্ট রিকোয়েস্ট। হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ। বাক্যের ইনডিরেক্ট স্পিচ হচ্ছে কারেক্ট অ্যান্সার খ অপশন হি উইশড মি দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ। নিচের কোনটি শুদ্ধ? কারেক্ট অ্যান্সার খ অপশন মাই ফাদার ওয়াজ ইন এ হসপিটাল ফর 6 উইকস ডিউরিং দ্য সামার। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা? ওরে বিহঙ্গ রচনা করেছেন জোবেদা খানম। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? বৈতালিক উপন্যাসটি রচনা করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী লিখতে শুদ্ধ বানানটি হবে কয়রিফালা মূর্ধন্য রশ্মি বর্গীয় জ দীর্ঘিকার বয় দীর্ঘিকার কৃষিজীবী। কোনটি শুদ্ধ বানান? অমাবস্যা লিখতে অনেকেই আমরা হয়তো তালব্যস্য ব্যবহার করে থাকি। সঠিক উত্তর হবে খ অমাবস্যা লিখতে স্বর ময়াকার ব দন্তু সয়জপালা আকার অমাবস্যা। গৃহ এর সমার্থক শব্দ নয় কোনটি?
গৃহ এর সমার্থক শব্দ নয়, ঘরোয়া। অমৃত এর বিপরীতার্থক শব্দ কোনটি? অমৃত এর বিপরীতার্থক হবে গরল। আকুপাংচার হলো চাইনিজদের অর্থাৎ চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সামাজিক পরিবর্তনের উপাদান নয়, বাসস্থান। ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোপ করার জন্য। বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসে ব্যাসবাক্য হয় না। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা। পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ কি হবে? পিত্রালয়ের সন্ধিবিচ্ছেদ হবে পিতৃযোগালয়, পিত্রালয়। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? গোঁফ খেজুরে মানে নিতান্ত অলস। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল হাসান। নিচের বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যটি হচ্ছে তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে। এখানে তাস শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে তাস শব্দটি করণে শূন্য। নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যটি হচ্ছে পরাজয়ে ডরে না বীর। এখানে পরাজয় শব্দটি অপাদানে সপ্তমী। কোণ এ কোণ সমান 50 ডিগ্রি, এর পূরক কোণ কত ডিগ্রি? এর পূরক কোণ হবে 40 ডিগ্রি। x - 1/x = 2 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? উত্তর হচ্ছে ঘ 34। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 120 ডিগ্রি। a - 1/a = 3 হলে a³ - 1/a³ সমান কত? উত্তর হচ্ছে গ অপশন 36। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে? উত্তর হচ্ছে ক 15:2। একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? উত্তর হচ্ছে ঘ 18 মিনিটে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? গ অপশন সেক্টর 2। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? এ কে ফজলুল হক। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার AFM রহমান। 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? উত্তর হচ্ছে খ 8। রুনার আয় দিনার আয় অপেক্ষা 25% বেশি। দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম? উত্তর হচ্ছে ক 20% কম। কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজার দরের 80%, এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? এটি হচ্ছে ঘ অপশন, 25% লাভ হবে। কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? উত্তর হচ্ছে ক 25 দিন। 11, 15, 23, 39 এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? এই ধারার পরবর্তী সংখ্যাটি হবে গ 71। পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 1/2 বছর কম। মাতার বয়স 30 হলে পিতার বয়স কত? পিতার বয়স হবে গ 36 বছর। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের বেগ নির্ণয় করো। স্রোতের বেগ হবে 5 কিলোমিটার ঘন্টা প্রতি। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হবে ক 4/3। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? ছয় লিটার। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। আকাশ নীল দেখায় কেন? উত্তর হচ্ছে খ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। কোভিড-19 যে ধরনের ভাইরাস? এটি হচ্ছে ক RNA। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? উত্তর হচ্ছে ক শুক্র। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? গ আদা। সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়? হৃৎপিণ্ডের সংকোচন চাপ। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক হচ্ছে পশ্চিম হতে পূর্ব দিক। লোহিত কণিকার আয়ুষ্কাল 120 দিন। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে লাগে 27 দিন। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে গ্যাস। বাংলাদেশে তুলা চাষের জন্য সবচেয়ে কোন জেলা উপযোগী? বাংলাদেশে তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী যশোর জেলা। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে উত্তর হচ্ছে ক 21শে জুন। আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায় 3 ভাগে। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে আছে উষ্ণ প্রস্রবণ। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র কি? হাইড্রোফোন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ রয়েছে? সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ রয়েছে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? মুহাম্মদ শহীদুল্লাহ। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর হচ্ছে গ মেসোপটেমিয়ায়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারতের। কম্পিউটার একটি কম্পিউটার হচ্ছে হিসাবকারী যন্ত্র। সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন। লোকভর্তি হলে ঘরশূন্যের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। সাধারণ তাপমাত্রায় বায়ু চাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? উত্তর হচ্ছে ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।